নমস্কার বন্ধুরা, সবরা কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন বন্ধুদেরকে স্বাগত এবং পুরনো বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, প্রচণ্ড তাপমাত্রা 41 ডিগ্রিও ছাড়িয়ে গেছে। সেই জন্য দেখুন একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, ঘরের মধ্যে কিন্তু ঢোকাও যাচ্ছে না, এত গরম। তো আজ বানাবো জীবন ঠান্ডা। আমরা গরমের সময় নানা রকম নামি দামি আইসক্রিম খেয়ে থাকি, যতই চকোবার যতই দামি দামি আইসক্রিম খাই, কিন্তু জীবন ঠান্ডার মতো একবার না খেলে যেন পোষায়ই না। তো বাচ্চারা অনেক অনুরোধ করছে জীবন ঠান্ডা খাবে। তো আজকে আমি বানাবো জীবন ঠান্ডা খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি আজকে আপনাদেরকে ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভিডিওটা করার জন্য আমি রান্নাঘরে যাব। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে আসার আগে বলছি, ভিডিওটা যখন এডিট করতে গেছি তখন দেখছি কিছু কিছু সিন আমার ভিডিওতে যে কোনো প্রকারেই চলে গেছে। তো প্রথমে আমি একটা বরফ জমিয়েছি, বরফের মধ্যে দিয়েছিলাম বিট লবণ, চিনি আর লেবুর রস দিয়ে একটা বরফ জমিয়েছিলাম ফ্রিজে। তো বরফটা করার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ লাগছে। তো প্রথমেই বরফটা একটু ভেঙে নেব। বাজারে দু রকম জলজিরা পাওয়া যায়, তবে এই রসনা জলজিরাটা নেবেন, তাহলে সুবিধা হবে। তুই ঢালবি? তাহলে ধর, সবগুলো ঢেলে নে। এনে ধর। বরফটা ভাঙায় যা পরিশ্রম হলো না, কি বলবো। প্রত্যেকটা গ্লাসে 1 চামচ করে চিনি দিয়ে দেবো। যা অস্বস্তিকর গরম পড়েছে, তো সে কথা আর বলার না, প্রচুর গরম পড়েছে। কি মাছি চলে এসছে। এবার একটু করে জল দিচ্ছি। চিনিগুলো একটু হালকা করে জলের সঙ্গে মিশিয়ে নেব। সানি, জলজিরাগুলো কি সব ঢেলে নিয়েছিস? হ্যাঁ। আজকে কিন্তু খেয়ে বলবি দোকানের যে জলজিরা খাস আর এই জলজিরা ঠিক মতো বানাতে পারছি কিনা। সানি, আগে এই যে জীবন ঠান্ডাটা আজকে বানাবো, আগে খেয়ে বলবি তো দোকানের মতো পেরেছি কিনা। ঠিক আছে। এইবার বরফের টুকরোগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিই। দোকানের যে জলজিরাটা দেখ, মানে দোকানে যে আমরা জীবন ঠান্ডা খাই, তাতে কিন্তু হাফ জল আর হাফ বরফ থাকে, তাই না? হ্যাঁ। এগুলো অনায়াসেই গলে যাবে। এবার আজকে 10 গ্লাস বানাচ্ছি, কিন্তু কে কটা খাবি? আমি 3 গ্লাস খাবো। জীবন ঠান্ডা, জীবন পুরো ঠান্ডা করে দিবি। হ্যাঁ তা বলতে। এইবার জলজিরাটা দিয়ে দেবো গ্লাসের মধ্যে অল্প অল্প করে। এখানে আমি জলজিরা দিচ্ছি, কিন্তু অনেকেই লেবু আর বিট লবণ দেয়, তবে জলজিরা দিলে এর স্বাদটা খুব ভালো হয়, কারণ জলজিরায় টক ঝাল একটা ফ্লেভার থাকে। এইবার একটা করে পাইপ দিয়ে দিব। কিরে, জীবন ঠান্ডা তো রেডি। এবার কে কে কি খাবি চলা। আগে তো আগে এটা একটু কম মনে হচ্ছে। তো জীবন ঠান্ডা বানানো হয়ে গেছে।
এইবার সবাইকে দিয়ে দেবো। প্রথম কাকে দিই বলতো? পিয়া অনেক কষ্ট করেছে, কাল থেকে বরফ টরফ বসিয়ে রেখেছে, এই জন্য পিয়াকে আগে দিচ্ছি, তারপরে দিচ্ছি শাওনিকে। ও কে দেখ কেমন হচ্ছে, পাইপ দিয়ে এরকম ওপর নিচ করে ঝাঁকিয়ে দে এইভাবে, তবে কিন্তু মিষ্টিটা বোঝা যাবে। এবার খেয়ে দেখ কেমন হচ্ছে। আমি খাবো না কিন্তু আমার কিন্তু গলায় ব্যথা হচ্ছে প্রচুর। কেমন হচ্ছে বল? হ্যাঁ খুব ভালো হয়েছে। এত গরমে জীবন ঠান্ডা খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। এই জীবন ঠান্ডা খেয়ে স্বস্তি পাওয়া গেল এই গরমে। আর শাওনি কেমন লাগছে? এই জীবন ঠান্ডাটা খুব ভালো হয়েছে। তোরা যে দোকানে খাস তার মতো বানাতে পেরেছি নাকি? দোকানের থেকেও ভালো হয়েছে। আইসক্রিম ওলা যে পাড়ায় বিক্রি করে রে জীবন ঠান্ডা, হ্যাঁ তেমন হয়েছে কি? হ্যাঁ থেকে ভালো। তাহলে আমি একটু টেস্ট করে দেখি। আহ দারুণ তো লাগছেই, তার সঙ্গে জলজিরার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা কুলকুল। তো আজকের জীবন ঠান্ডা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলে প্রথমবার, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কে আর নিবি বল? আমি নাচ ওগুলো শেষ কর, তারপর দিচ্ছি। আর নিবি?